এখন আমি বানিয়ে নেব রাশিয়ান স্যালাড। তার জন্য কিন্তু কিছুটা আমি ভেজিটেবল কেটে নিয়েছি, যেরকম নিয়েছি কিছুটা বিনস কেটে ছোট ছোট করে, আর একটা বড় সাইজের আলু অর্ধেকটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি ছোট সাইজের, মানে ছোট ছোট করে। আর এখানে আছে গাজর, এটাও কিন্তু আমি অর্ধেক, বড় গাজর থেকে অর্ধেক কেটে টুকরো করে নিয়েছি ছোট ছোট। আর নিয়েছি এখানে এই যে সুইট কর্ন। এই হলো ভেজিটেবল, আর এই দিয়ে কিন্তু আজকে রাশিয়ান স্যালাড তৈরি করব। প্রথমে আমি এই ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কিভাবে স্যালাডটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভেজিটেবলগুলো কিন্তু সিদ্ধ করে নিতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে লবণ, যাতে ভেজিটেবলের মধ্যে ভালোভাবে লবণটা ঢোকে। এবার দিয়ে দিচ্ছি ভেজিটেবল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খুব ভালোভাবে আমি একটু সিদ্ধ করে নেব, 5 মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি, ওভেনটা বন্ধ করে জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই আলুগুলো। আলুগুলো কিন্তু এই যে ঠান্ডা করে নিয়েছি একটা পাত্রের মধ্যে নিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো আনারস, কিছুটা টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো এর মধ্যে মেয়োনিজ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণের সাথে। এবার সুন্দরভাবে এটা পরিবেশন করতে হবে। আপনারা কিন্তু এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।